তোমার কি পাগল তোমার তো কাল লেগে কিরা লেগে আছে এই সৌদি পুরা ওই একটা কথা বললেন ডেট বেশি দেখলি এটা কি আব্দুল্লাহ তোমার আচ্ছা এটা আমি নিলে পারে এটা তোমার পরে তুইও বলে এই কলম ইউজ করতেছিস না আমি যে ওইটা আলাদা লি আলাদা কালার আমি জানি তুই কলম একটু বুঝে নাও কথা শুনি কথা বলবো না কথা শুনি বহুত চাপাতা আমাদের প্রশ্নপত্রে এক নম্বরে কি থাকে fill in the blanks মনোযোগ করে কি চাপো মেহেদি আমার ভিতরে যা না ওইটা দিগা মেহেদির চুলের জন্য কিছু দেখা যাচ্ছে না আমি জানি ওটা সামনে পারবো না একদম বাইরে সামনে পারবো হ্যাঁ বাবা এসো বাইরা ঠিকই আছে না সামনে আয়। বুঝবো না আইদারা এমনি সরি আছে মোবাইল আগে হাতে এ পরে লিস্ট নি তো পাতা আর কাই কি তো স্টেপলার ওই জানি না কে রে পরীক্ষার রুটিন দিছে কি আমি কয়দিন ধরে বলতেছি যে ফার্স্ট পেপার পড়লে তোমরা সবাই আলোচনা করে সময় নির্ধারণ করে আমাকে কোন যাবে হ্যাঁ এ যাবো একটু সর যাবো সামনে এক কইছি যে এটা ঢোক আমি পরীক্ষার পর কি পুরা ভাই দেখছ যাবো ঢুকো রাকিবুল ঢুকো ভাই যাবো তার পরীক্ষার রেজাল্ট দিছে নাকি এ ছোট থালবা রেজাল্ট ইয়া দিছে নাকি এই বসতে যদি 5 মিনিট লাগে পড়াবো পরীক্ষা ফি দিলে রুটিন দিবি কেউ কি দিছু কি না যাবো হচ্ছে ফি দিলে ওরা আনি দিস একটু শুনি আমাদের প্রশ্নপত্রের কথা বলবো হ্যাঁ প্রশ্ন প্রশ্নপত্রের এক নম্বরে কি থাকে বাবা fill in the fill in the gap হ্যাঁ? blanks একটু মামলা ফাইল সবাই পাইছি আব্দুল্লাহ কি শেয়ার করো আমার তো করতে মারা দিবে থামো দেরি আছে মামলা ফাইল মারা কথা বলি এই মামলা ফাইল প্রিন্ট দিছিলাম আমি হলো 30 কপি এখানে কয়জন আছো আরে আদব না বেশি কথা 30 কপি প্রিন্ট দেওয়ার পরও একটা করে ফাইলে 30 করে পেজ আছে 34টা করি 34টা করি 30 কত হয় 900 তাহলে এখানে আমরা 10-12 জন আছি 30 কপি প্রিন্ট দেওয়ার পর যদি আমার ওই পেজ আবার প্রিন্ট দেওয়া লাগে তাহলে একটা লজ্জার কিছু নাই ভাগ করলে আচ্ছা নবর থেকে বায়াজিতে অনেকগুলো উদ্ধার করে দিছি এখন এই যে এসএসসি নিশ্চিত পুরো ওই ছেলেগুলো আমি দাম ঠিকঠাক ছিল না বাঁধন সম্ভব হয়ে গেছে বাঁধন আর শিশির দিয়ে গেছে হ্যাঁ আর এদিকে রাখিরা কয়জন জন দিছে আরো 2-3 জন বাদ আছে এখন আর হ্যাঁ আরো একজন দিছে ওই যে তোমার ইয়াকে তুমি কাম হাতে দিলে ওই মেয়ের নাম তো জাকিয়া ওই যে আজিজ যেটা হলো নাতিন আছে এখন তোমাদের কাজ হলো এই যে এসএসসি তে 5 জন আছে না সব একই রকম শীট কথা শোনা লাগবে শুনে কথা শুনে এসএসসি 5টা মেয়ে এই অঞ্চলে আর হলো শিশির শিশির আর হলো সাদত কয়জন হলো 5 জন আর 2 জন 7 জন এখন মাহির দায়িত্ব হলো মাহির দায়িত্ব হলো এই 7 জনের বাসায় নক করা যে শীত দিশা আপু হ্যাঁ আপু দিয়ে দিছি ধন্যবাদ কে দিছে কে দেয়নি মনে নাই যাতে সব মানে ঘু মারতে বলছে ঘু মারাবো তো ঘুষ মারা না আমাকে বলছি ঘু মারা মানে নক করা এটাই তো তোমার হ্যাঁ কথা শুনি কথা শুনতে হবে আমি দায়িত্ব ভাগ করে দেব ফিতো গলে আসো শুনতে হবে এসএসসি 5টা মেয়ে আর 2 জন ছেলে মোট কয়জন এই 7 জনের দায়িত্ব কাকে দিলাম তুমি যা শুধু নক করবে যে দিছে আপু শিক্ষক ফেরত দিছে তারপর আর কোনো কথা নাই এই 7 জনের মধ্যে 2 থেকে 3 জনের বাড়িতে এখনো পড়ে আছে তাহলে এই 30টা পেজ ওখানে বেকার পড়ে আছে যার কোনো ব্যবহার হচ্ছে না এইটা তোমাকে এনে পড়তে হবে গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করা আছে এক গেল এসএসসি 7 জন গেল রিয়া প্লাস 2 উঠি আছে আবার হাসি দিয়া দিছে হাসি কার জন্য দিছে মেহেদি ওকে হাসি বান এই রিয়া আর জুয়ের দায়িত্ব কে নেবে এক প্লেট দিবে মানব আমার হাতে এক করে কথা শুনতে হবে কথা শুনি ভিডিও আনতে পারবে কোনো দেখতে কথা শুনতে হবে তোমরা যে অ্যাঙ্গেলে বলছো ওটা কিন্তু মাশাআল্লাহ আমি বুঝি ওটা এখন ওই টাইম এখন না এখন আমি সিরিয়াস হয়ে গেছি আই এম সিরিয়াস ইউ শুড বি সিরিয়াস ওকে উই আর জুয়ের কাছে এক পেজ আছে না 2 পেজ আছে আমি জানি না 2
মাঝখানে অনেকদিন গ্যাপ দিয়ে আসলে একদিন একটা উত্তর দিছিল বলছিলাম পরীক্ষার হলে কথা শুনতে হবে। এই দুই গ্যাপে দুই ধরনের অ্যানসার হবে, রাইট ফ্রম ভার্বস। তোমরা কেউ পারছিলে না, দুই উত্তরটা দিছিল। আমি বললাম তুমি কিভাবে পারলে, ওটা আপনাকে শীট করি। মানে ওই ক্লাস মিস করার পরেও শীট পড়া, এই শীটের মধ্যে অনেক কিছু আছে, বিশেষ করে বাংলা লেখা। এখন তুমি আমাকে বলো তো, রাইট ফ্রম ভার্বসে প্যাসেজের মধ্যে ধরো এটা আছে আই নাম্বারে আর এটা আছে মনে করো জে নাম্বারে, দুইটা গল্পে, একটা গল্পে লাইন। উত্তর দাও। রিড, রিড ভার্বটাই হবে। মনে করো সব ভার্ব শেষ, সব ভার্ব শেষ। এই বাক্য এই গ্যাপে হবে রিড, এই গ্যাপে এই গ্যাপে রিড দিলে বাক্যের অর্থ মিলে যায়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সবচেয়ে কঠিন আইটেম, সব জানলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা যায়। আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর রাইট ফ্রম ভার্ব টেকনিকে পড়লে খুব ইজি। দেখো এইটাতে রিড বসাতে হবে, হ্যাঁ, আর এইটাতে বসাতে হবে হলো না, বুঝা লাগে, শুনা লাগে। তোমার গ্যাপে 10টা গ্যাপে 10টা ভার্ব দেওয়া আছে বক্সের মধ্যে, তাই না? আমি কিন্তু প্রতিদিনই টুকটাক করে একটু আলোচনা করে দিই। যারা নিয়মিত আসো তারা বলবেন যে হ্যাঁ আমি আলোচনা শুনছি, আর যারা নতুন যে এই আলোচনা আমি শুনিনি। এই 10টা ভার্ব 10টা গ্যাপে দেওয়া লাগবে, তাই না? 8টা দেওয়া শেষ। যে 8টা ভার্ব তুমি দিছাও, তুমি পেন্সিল দিয়ে কেটে দাও। এখন থাকলো নিচে কয়টা ভার্ব? দুইটা। কথা বলে দুইটা। রাইট ফর্ম অফ ভার্বসে 10টা গ্যাপে 10টা ভার্ব বসবে। তাকাতে হবে, ওটা বাইট করার জিনিস। 10টা গ্যাপে 10টা ভার্ব বসবে। কোন গ্যাপে কোনটা বসবে এটা বোঝা লাগবে তোমার সেন্স দিয়ে। কি দিয়ে? ওখানে আমি থাকবো না পরীক্ষার হলে, সেন্স থাকবে। 8টা ভার্ব 8টা গ্যাপে আমরা বসাইছি। পেন্সিল দিয়ে 8টা কেটে দাও অথবা সবুজ কালি দিয়ে হালকা করে টিক মারো। এই ভার্ব আমি ব্যবহার করে ফেলছি। এখন লাস্টে এসে এই জায়গায় আছে হলো রিড, আর এই জায়গায় আছে সুইম। এটাও ব্যবহার হয়েছে, এটাও ব্যবহার হয়েছে, এটাও ব্যবহার হয়েছে। এখন তুমি কল থাক, এটি তো 10টা হয়নি, আপনি কেটে দিবেন কেন? এটা করলে বেদবি করা হবে। আমার কি এখানে 10 ভার্ব গুণার দরকার আছে কি? আমি তোমাকে বোঝাচ্ছি এখানে 10টা ভার্ব ছিল, তার মধ্যে 8টা ভার্ব আমরা 8টা গেছে। টাকাতে হবে সজীব মাইন্ড করলাম আমি। তুমি এখন সবুজের কাছে যা বুঝাই নিবে তার চেয়ে মহা গুরুত্বপূর্ণ জিনিস আমি আলোচনা করতেছি। এখানে 10টা গ্যাপে 8টা ভার্ব ব্যবহার করতে হবে, 2টা গ্যাপ ফাঁকা আছে। তাহলে তুমি সবুজ কালি দিয়ে ভার্বগুলো কেটে দাও। দিয়ে এখন এইখানে আছে হলো সুইম, আর এখানে আছে কি সুইম। আর এই 8টা ভার্ব কি হয়েছে? সবুজ টাকা হয়েছে। এটা হয়ে গেছে, 8টা হয়ে গেছে। আর আসলো কি? রিড আর সুইম। তাহলে এখন পেজ মারি দিছে প্রশ্নকর্তা, পেজের মধ্যে মেলা কথা লেখা আছে। লাস্টে এসে পাইছাও ইউজ টু। কি পাইছাও? ইউজ টু। আর এক জায়গায় পাইছা হলো বি ইউজ টু। এই বি এর জায়গায় কি কি থাকতে পারে? আর ওয়ার বি বিং বিন বিকাম। এখানে ধরো বিভাগ। এখন বলো, আব্দুল্লাহ একটু ভালো পারার জন্য আব্দুল্লাহ সবাই বলে দিছে যে শুন, ইউজ টু যেখানে আছে সেখানে রিড হবে, কিন্তু রিড হবে না, রিডের সাথে কিছু মিছু হবে। আর মেহেদি আবার বলতেছে যে শোন, যেখানে ইজ ইউজ টু আছে ওই জায়গায় সুইম দে, তাহলেই হয়ে যাবে প্যাসেজ কমপ্লিট। পরীক্ষায় অর্ধবার্ষিকী প্রশ্ন হলো রিড আর সুইম তো ডিরেক্ট বসবি না, কাটা লাগবি, ছাটা লাগবি, না হলে কি করা লাগবে? প্রথমে কাটলে ছাটলে, তারপর একটু ঘষি ঘষি কি করলে বলো কোন গ্যাপে কি হবে? আব্দুল্লাহ মেহেদি বাদে মনিরুল বাদে উত্তর দাও। খুলে দেওয়াই আমাদের স্বভাব। আমার এই প্রশ্নের উত্তর এই শীতের করছে আছে। যে মন করে আব্দুল্লাহ গুলো তো আমি নিয়ে আইছি, আব্দুল্লাহ মেহেদি মনিরুল নিশাত এই 4 জন বাদে বাদ বাকি হাউস উত্তর দাও। এত সহজ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাইট ফর্ম অফ ভার্ব
বারবার শুনি এবার ওই দিক থেকে নেগেটিভে কাল 100 পয়সা ঠিক কিনা হ্যাঁ শুধু শীত করো করি উত্তর দাও ভিঙের অধ্যায়ে যাও হ্যাঁ ওয়া হবে হচ্ছে ওই হচ্ছে ভিওয়ান না শুধু তুমি উত্তর বলো সুইং এই আগে এটা আই নাম্বারে আই রিড এভাবে কেন হবে না এর কন্টেন্টের মধ্যে প্রশ্ন লুকা আছে কন্টেন্টের মধ্যে প্রশ্ন লুকা আছে ওটাই তো হবে হ্যাঁ মাহি আমার কথা বুঝো আগে তুমি শিওর হয়ে গেছো যে আই নাম্বারে রিড হবে আর যে নাম্বারে সুইম হবে এখন আমাকে খালি বলো তো ওখানে উত্তরটা কি হবে আই নাম্বারের উত্তর ব্যাখ্যা আমি পরে দেব রিডিং গুড ভাই হইছে কি হয়নি সেটা আনসার বুঝবি আর যে নাম্বারে কি হবে সুইমিং একটা ভুল হয়ে গেছে মানে দুটাই যেহেতু আইএনজি দিছে আব্দুল্লাহ আমার সাথে কথা বলো দুটাই যেহেতু আইএনজি দিছে তাহলে একটা অবশ্যই কি হয়েছে না না মেজো ভাই মানে কয় ভাই কমপক্ষে কমপক্ষে 3 ভাই খালি 3 ভাই কথা বলে মেজো ভাই মানে কমপক্ষে 3 ভাই 2 ভাই হওয়ার সুযোগই নাই কথা কয় না 2 ভাই হওয়ার সুযোগই নাই 3 ভাই তো কমপক্ষে বেশি হলে 7টাও হতে পারে তো দুইটাতে যদি আইএনজি হয় তাহলে জাতি নিশ্চিতভাবে বলতে পারে এর একটা ভুল হয়েছে হ্যাঁ ভাই আমি বুঝাতে পারিনি দুইটাতে আইএনজি তো হবে না ভাইয়া আমাদের শিখে বলো দেওয়া দিন পর কোচ শিখে দেওয়া আছে লেখবিল ব্র্যাকেটে দিয়ে দেওয়া আছে আমাদের উত্তর আছে হ্যাঁ তাহলে তুমি দুইটাতে কি জন্য আইএনজি দিলে প্রথমে আব্দুল্লাহ ক্লিয়ার করে দাও সময় নিব না ক্লিয়ার করে দাও জিনিসটা দেখি তুমি কি পারো ভালো আব্দুল্লাহ ভাই দাও এটা হলো পরীক্ষার প্রশ্ন আব্দুল্লাহ ভাই মেহেদিকার এক এই মহিমা ভালো এটা পরীক্ষার প্রথমটা হচ্ছে এটা হলো আমার খাতা আই নাম্বার যে নাম্বার প্রথমটা হচ্ছে শুধু ইউজ টু আছে এজন্য হচ্ছে 2 প্লাস v1 হবে তাই ওটা হচ্ছে রেডি থাকবে আর আস্তে 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 নিজে আস্তে নাই দিবি আর আমার এটা পরীক্ষার অ্যানসার শিট মানে খাতা পরীক্ষার খাতা এটা কি আব্দুল্লাহ কি করতেছে দেখো আই নাম্বারে রিড দিয়ে দিল উত্তর হ্যাঁ আর হচ্ছে যে আর নাম্বার যে বিভাগে লাইন যুক্ত হয়। হচ্ছে 2 প্লাস এটাতে সুইম দিব হ্যাঁ এটা তাহলে হচ্ছে অ্যানসারটা সুইমিং কি হবে সুইমিং ডবল এম আইএনজি বসো দেখো এইবার স্যার খাতা দেখতেছে খাতা দেখতে দেখতে মনে কর ওই 8টা হইছে কি হয়নি আমরা জানবো না আমাদের দরকার নাই আই আর জে হইছে কিনা হয়ে দি দাঁড়াও ঠিক আছে ঠিক ঠিক নিশাদ দাঁড়াও আই নাম্বারে রিড আর জে নাম্বারে সুইমিং ঠিক আছে কেন ঠিক আছে ব্যাখ্যা দাও। শুনি তুমি যে গ্যাপ দিছাও এই গ্যাপ আজকে পূরণ হয়ে যেতে পারে মারাত্মক ক্লাস হবে হ্যাঁ হ্যাঁ উত্তর হয়ে গেছে হ্যাঁ জাতি কথা বলো বলো ইউজ টু ইউজ টু কোন ঘরে বাস করে একলা ঘরে মডেলের ঘরে কিনা এবার একটু জাতি মডেল বের করো ডিঙের অধ্যায় পৃষ্ঠা উল্টাও এই দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা দেখো পিন মারা ইকবাল মাস্টার কি পড়ায় কি সিস্টেমে পড়ায় আজ থেকে 3 বছর পরে বুঝবে এখন বুঝবে না যেই হচ্ছে ভিঙের ভিং সবার কাছে আছে কি না থাকলে পাশাপাশি তাকাও আর এই যে বাদবাকি শীটগুলো উদ্ধার করো দেখো যে পানি যাবে নি ভিঙের অধ্যায় চলে যাও ভিঙের শীটের মডেলে 5 নম্বর পৃষ্ঠা আব্দুল্লাহ দেখি দে আমরা দেখি টোটাল লাইফ ভিঙের অধ্যায়ে হায় হায় প্রথম পাতাতেই তো আছে ভিঙে হয় নাকি আহারে আব্দুল্লাহ দেখলাম না মাত্র সালপাল গেছে রে ভিঙে ভিং ফাইল বলো ভিং ফাইলের আমার কি প্রতিটা পেজে দুইটা কলম ওই করা যে আছে মডেল ভাগ ওই যে নিচে শুনি, একবারে শুনি একটু শুনি Bolt দাদুটা ফাইল। দেখো দাদু দেখো আমার এই দাদুগুলা কিন্তু হাদিকুল ভালো বুঝে তোমরা যাই কর অফ যাই করো করো ওই কিন্তু আমার ভাষা ভালো বুঝে একটু দেখো আমার প্রত্যেকটা পৃষ্ঠা দুইটা ফোল্ডার করা আছে দুইটা কলম এটাকে কলম বলে হ্যাঁ এই কলম বি কলম পাম্পাস ডায়াগ্রাম তাহলে এটা হলো ভিং ফাইল হ্যাঁ আজ থেকে মনে রাখবে একটা হলো ভিং ফাইল একটা মামলা ফাইল যে মামলা ফাইল আবার কি স্যারের এই ফটোকপি করলে তার নামে মামলা দিবি ভুলি তো আমাদের মেয়ে যে আমার জামাই হয় হ্যাঁ বুঝা গেছে কি
বলি যাব নিশা তো আমার শুরু করে না ডাইরেক্ট মামলা করে দিব আমার এটা ফটোকপি করা নিষেধ এটা মামলা ফাইল দেখো বলো হিং ফাইলের ডাইন কলামের নিচে 5 নম্বরে মডেল ভাগ কি লেখা আছে V1 মডেল ভাগ মডেল ভার্বের পরে V1 আস্তে আমি আগে ওটা পড়তে কইছি আমি ওটা আমি পড়তে কইছি আগে মিয়ার বাড়ি পর্যন্ত যাও হ্যাঁ তারপরে মিয়ার মায়ের খুঁজে বাইর করো আমার এক বন্ধু ওই মেয়ের মায়ের একটা পা ধরে ফেলছিল অফিস থেকে মেয়ের মা চাকরি করে কইতে আপনি যদি দেন না দিলে যে আমি আইছি এখন যাই টেনে চলে মাথা দিয়ে রাত 2 সময় ফোন আইলো জলাই করলে চলে আয় কেন কোনো রকম বিয়ে করবো না মেয়ের মায়ের পা ধরে যদি বিয়ে করা লাগে এখন ওই মিয়া ছেলের মাথা পুরো অল্প বসে থাকে মিয়া যদি কাজ শুক্রবার মঙ্গলবার হলো কাজে হয় শুক্রবার ওদিকে না ভাই এরকম কাম করে বিয়ে করবো না হিং ফাইলে হাত দিছি হ্যাঁ বাম কলম শেষ ডাইন কলমের শেষে দিয়ে কি লেখা আছে মাহি বলো অবস্থান করি আস্তে না ওটা না কি লেখা আছে এতে কি লেখা আছে কি লেখা আছে বাংলার বলো বাংলার পাস তারপর কি লেখা আছে মডেল ভার্বের পরে V1 এটা ছিল না ইংরেজি মডেল ভাগ বাংলা আস্তে কার কার কাছে ভিং ফাইল নাই হাত তুলো তো সবচেয়ে দুর্বল সওয়ালে ভিং ফাইল দাওনি অর্ধেক দাও সবাই দিয়ে দাও ভিং ফাইল দাও এটা দুইয়ের কাছে রিয়ার কাছে আছে উত্তর করে দিতে হবে এখন আপনার ক্ষুধা লাগছে বলবেন তো দেখো আমি কি করে বুঝবো যে আপনার খাওয়া লাগবে আরে কি বাহ ওই সবচেয়ে দুর্বল সওয়াল বলতে তো হবি আমি এই সব বলতে সব কি দেওয়া হয়েছে ওই হাওয়া করে নাও কেন এমনি বাবা কনফার্ম করে প্লিজ ইলা প্লিজ দাও এখানে কি লেখা আছে শিরোনাম মডেল ভাগের সবাই পড়ো রিয়ার হাত রিয়ার হাত হাত ওদিকে হাত ওদিকে দাও পড়ো এই জায়গায় আগে আসো, সবাই এই জায়গাতে আসো আগে হ্যাঁ পড়ো কি লেখা আছে পাস বাংলা পাস বোল্ড করা মডেল ভার্ব হ্যাঁ এটা তো শিরোনাম এখন বিসমিল্লাহ করে পড়া শুরু করো এই দুটার উত্তর কি আছে পড়া শুরু করো মনে দেখো আমার ক্লাস যারা করেছে তারাও পারবি যারা ক্লাস মিস করেছে তারাও পারবি করো খালি পড়া মানে পড়াটা বুঝা ওই বুঝি চেষ্টা করতে হবে আমি পড়তে কইছি ওই পৃষ্ঠা পড়ার পরে প্রশ্ন করো হইছে ভাই ধরে দাঁড়াও এবার তোমরা কি পড়লে আমি শুনবো পড়ো মডেল ভার্ব হলো এমন শব্দ মডাল ভার্বের পরে V1 এই কথাটা মারাত্মক কথা এটাই হলো কথা মূল পড়া শুনবো হাত দাও মডেল ভার্বের পরে V1 মডেল ভার্ব হলো এমন সহায়ক ভার্ব যা মূল ভার্বের আগে বসে এবং ক্ষমতা অনুমতি সম্ভাবনা বাধ্যবাধকতা ইচ্ছা পরামর্শ অভ্যাস ইত্যাদি বোঝায় মডেল ভার্ব ব্যবহারের একটি প্রধান নিয়ম হলো মডেল ভার্ব প্লাস V1 বেস ফর্ম অফ ভার্ব অর্থাৎ মডেল ভার্বের পরে ভার্বের মূল রূপ বসে ভার্বের সাথে এস ইএস আইএনজি ইডি যোগ হয় না যেমন আই ক্যান গো হি শুড রিড দে উইল কাম ইত্যাদি মডেল ভার্ব তিন ভাগে বিভক্ত এক মিনিট মডাল ভার্ব কয় ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত এটা তোমার জানার দরকার নাই এটা তোমাকে আমি ভবিষ্যতের জন্য দিয়ে দিছি যে মডাল ভার্ব আমরা 26 27 30টা যাই পড়িছি ওগুলো আমার ভাগ আছে আগে তুমি মডাল ভার্ব মুখস্থ করছো যে মডাল ভার্বের পরে V1 বসে চোখ বন্ধ করে তার সাথে এস এস ইডি আইএনজি কিছুই বসে যেমন উদাহরণ দিয়ে দিছি দেখো ওইখানে দেখো আই ক্যান এই ক্যান হলো মডাল ভার্ব ক্যানের পরে ভার্বের কোন রূপ আছে গো গো V1 she should read
শুডের পরে কি আছে রিড আছে সবসময় V1 এটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার তারপর কি আছে উইল ওয়েলকাম কখনোই উইল কামস হবে না শুড রিডস হবে না ওকে যতই সামনে হি থাকে ক্লিয়ার ক্লিয়ার এবার মোডাল ভার্ব কয় ভাগে বিভক্ত তিন ভাগ এই তথ্যটা অনেক স্কুলের সারি জানে না মাইন্ড করলে তাক করলে না আমি কি স্কুলের নাম লিখি না এই তথ্যটা আমি এমন একটা বইয়ে পাইছি যে বই কেনার টাকা উপর সাথে কারণ নাই তাক করলে মোডাল ভার্ব তিন ভাগে বিভক্ত যে আমিও জানি যে মোডাল ভার্ব 26 27 টা আমারও মুখস্থ আছে কই একটু কও আমাদের 26 টা মোডাল মুখস্থ আছে কও কি বিশ্বাস হয় কি হ্যাঁ একটু ট্রাই আমার করো সাথে একটু কও ক্যান কুড শাল শুড উইল মে মাইট মাস্ট নিড দেয়ার অট টু ইজ টু এম টু আর টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাভ টু পুরো পুরো এখন কি গুণ বল এবার তুমি তুমি কমার পুরো বলো ক্যান ক্যান কোড শ্যাল উইল শুড উড ক্যান কোড শ্যাল শুড সরি ক্যান কুড শাল শুড উইল উড ক্যান কোড শ্যাল শুড মে মাইট মাস্ট মে মাইট মাস্ট কয়টা হয়ে গেছে নিড দেয়ার নিড দেয়ার নিড দেয়ার অট টু ought to হইছে এবার used to কয়টা হলো am to is to ought to and and to is to are to has to have to had to has to have to am going to are going to is going to are going to কয়টা হইছে 23টা আর 23টা হবি আরে had better would better ought হ্যাড to বেটার এই দেখো আমার তো ওরে তোতা এই তোতা কি কথা কয় শুনো হ্যাঁ হ্যাড বেটার উড বেটার had better would তারপর better কইছি would like to would like to দেখি দেখি ওই be যায় supposed to be supposed to এই আমার বাবা পারবে লইতা 25টা হয়ে গেছে 25টা বোঝার আগেই হ্যাঁ তাহলে এইটা সবাই জানে অনেকে জানে যে মোডাল ভার্ব 20 22টা আছে এরপরে কি বসবি কিন্তু এই মোডাল ভার্ব দ্বারা তিন ভাগে বিভক্ত এটা সব বইয়ে নাই বাবা এই বইটা অনেক দামি বই। হ্যাঁ তাহলে বলো মোডাল ভার্ব তিন ভাগে বিভক্ত modal verb খাঁটি ঘি 9টা নয়টা খাঁটি ঘি খাটে কি পিওর মোডাল পিওর মানে খাঁটি লে পিওর হ্যাঁ পিওর মডেল পিওর বড়ার 19টা না তাহলে নয়টা পিওর মোডাল 9টা বলো পিওর মানে খাঁটি পিওর মানে খাঁটি Pure মানে কয়টা? খাঁটি। নয়টা। কি কি কোনো উপায়ে এইভাবে সাজানো নাই এই ছন্দটা আমি নিজে সাজাইছি এভাবে মুখস্থ করার সুবিধা হয় বলো ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাই পাস হইছে এবার এই ক্যান বা কোন অন্য এটা সাজাতে হবে না সময় একটা কিভাবে সাজাই দেখো ক্যান কুড শ্যাল শুড উইল উড ছন্দটা দেখো বলো ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাই পাস মানে প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট দেখো ক্যান কুড কথা বলে ক্যান কুড can could shall should will would may might must এবারে আর কোনো ছন্দ নাই যেটা এত সুন্দর মুখস্থ হয় মিলায় দেখো তুমি কিভাবে বললো ফেরত ক্যান কোড শ্যাল শুড উইল উড মে মাই মাস কিভাবে হলো কিভাবে পারলো ওই এত সহজ বলো can could shall should will would may might must ক্যান কোড শ্যাল শুড উইল উড মে মাই মাস সবাই can could shall should will would may might must can could shall should ক্যান কোড শ্যাল শুড may might must ওকে এই নয়টা হলো কি পিওর মডেল খাঁটি মডেল কোনো ভেজাল নেই স্টল চাও ছেলেরা আমার হ্যাঁ এরপরে কি সেমি মডেল কেউ জানেই না যে সেমি মডেল নামে কোনো শব্দ আছে ইংলিশ গ্রামারে আমার কাছে 5টা বই আছে এই গ্রামারে সেমি মডেল হচ্ছে প্রথমত হ্যাঁ পরে ফেলো সেমি মডেল সেমি মডেল চার ধরনের সামি দেয়ার অর্থ ইস্টু নিড দেয়ার অর্থ ইস্টু বলো মডেলের গন্ধ থাকলেই মডেলের গন্ধ থাকে B1 সে সেমি হকার ফাইনাল হয় বাবুক তাকাও সেমি হকার কোয়ার্টার হয় যারা খেলতেছে তারাই কিন্তু সবাই বিশ্বকাপ খেলতেছে ঠিক কি না? তার মানে দল 32টা না 64টা যেন 64টা দল সবাই এবার বিশ্বকাপে 48টা সবাই কি কোয়ালিফায়ার কিনা এই মোটামুটি 26টা কোয়ালিফায়ার কিন্তু ভাগ আছে কি দুর্বল দল আর সবল দল ঠিক কিনা সবল দল কয়টা 9টা এই সবল দল কয়টা কি কি ক্যান গুড চেলসি ভাষা বুঝে ভালোই ভাষা বুঝে বলো ক্যান গুড চেল শুড উইল উড মে মাই এই নয়টা হলো পিওর পিস্টল দাও পরে মুখস্থ করা লাগবে ভাইয়া মুখস্থ করো নিড দেয়ার এবার দেখো এখানে কি আছে বাবা একটু তাকাই কি আছে পরীক্ষার হলে শুধু ইউজ টু খেয়াল করো
তাহলে ইউজ টুর পরে কি যেন হবে ভার্বের রূপ? V1 কেন? Modal. মোডালের পরে বলো। এবার আর সেমি মোডাল, এবার আর সেমি মোডাল বলা করবে না। ভবিষ্যতের Modal. তোমার জিএফএক তোমার ট্যালেন্ট দেখানোর জন্য তুমি জানি লিবে। এই তুমি কি জানো? তুমি ইউনিভার্সিটি, তুমি ইউনিভার্সিটি। এই তুমি কি জানো? মোডাল 3 ভাগে ভাগ করতে কি কও? আমার 36টা মোডাল মুখস্থ আছে, তা তো আমি জানি না 3 ভাগে ভাগ। যে যত তথ্য ভালো জানে পৃথিবীতে তার জায়গাটা পাকাপোক্ত হয়। কি বললাম? তোমার বন্ধু 28টা মোডাল মুখস্থ করছে, কথার কথা, কিন্তু 3 ভাগে ভাগ মোডাল জানে না। একটা হলো খাঁটি, একটা সেমি, একটা কি। মোডালের মোডাল লাইক স্ট্রাকচার, মানে রিয়ার মতোই দেখতে কিন্তু রিয়া নয়। নাক দিয়ে বিপদে পড়ে গেছে। রিয়ার মতোই বোরকা, কিন্তু ওটা রিয়া নয়, মানে মোডালের মতোই। দেখো মোডাল লাইক স্ট্রাকচার মানে মোডালের মতো, তারপরে V1 কি কি করো? have to, has to, ও গুড করো। am going, And to is to are to. is going Have to, to, are going to, has to, am able to, এখন না, আবার করলে ওটা পড়ে কে? যাবে। ওই কামি তো বলবে। need to, dare to, used to, ought to, had better, would rather. এখানে ইউজ টুটা কপি করছিলাম তো, ওই ইউজ টু বাদ দাও, ওটা সমস্যা না। Would like to be supported. এর সেমি মডেলে ought to আছে। ওই তো ওটা হলো কাটতে ভুলে গেছি, ওটা বাদ দিয়ে পড়ো। এবার আব্দুল্লাহ গুলো তো সেমি মোডালে কয়টা আছে? Semi modal 4টা আছে। এবার Need, ওইখানে dare, দুইটা কপি বেশি হয়েছে, তাই না? হ্যাঁ, ওই দুইটা বাদ দিয়ে গুলো, ওই যে মোডাল লাইক স্ট্রাকচারে কয়টা আছে? 1 2 have to, has গুলো, to, had to. Am going to, is going to, are going to. Am এইবল টু, able to, is able to, are able কোনটা to. আছে যেটা বাজে? Need to, dare to. এক need- মিনিট need, দেখো, শুধু নিড, need, শুধু নিড, এক মিনিট, নিডের পরে V1 থাকতে পারে। কথা শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে। নিডের পরে ড্যাশ V1, নিড টু, ওটা কিন্তু ভিন্ন জিনিস, ওটা ভিন্ন জিনিস। নিড টুর পরে আমার V1 কিন্তু, খেয়াল করো জিনিসটা। হ্যাঁ, তারপর নেক্সট। ভুলে গেল বলতে বলতে। আমি দেখাই দিলাম। আচ্ছা বল। হ্যাঁ, এই সিরিয়াল ভাবে করলে আপনার মতন ভালো হয়। এই হ্যাভ হ্যাভ তারপরে আমি যাবে হ্যাঁ, 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 করো। সবগুলো একবার এগুলো টোকা দিয়ে গুলো নাকি? হ্যাভ টু, আঙ্গুল দিয়ে গুলো নাকি? তার 15টা আছে ওই আগে ওই দুটি বাদ দিয়ে। হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ আচ্ছা, আমার সাথে সাথে গুলোতে বলো। প্রথমটা কি? have to, Have তারপর? to, has to, have to, তারপর? am going to, is going to, are going to, am able to, is able to, are able to, need to, dare to, used to, what to. এটা সব শেষ ইউজ টু হবে না ইউজ টু আগে তারপরে হ্যাড বেটার দাগে টালি দিতে লাগি তো ভুলি গেল। আচ্ছা হোক, পুরোটা তো কম। বাস করে দে আমি কত কয়টা আছে বেশি বুঝিস আমার হাত দিয়ে গুলো তো। আমি গুনছি একবার 17টা আছে, আরো দুই বাদ 15টা। গুড, ভেরি গুড। 6 7 সেমি মোডালের ঘরে যে দুইটা আছে না, ওই দুইটা কপি আছে। কপি পেস্ট। 15টা, ওইবারে কয়টা লাগে না 4টা, আর খাঁটি ঘি কয়টা? 9টা, বালা 19 আর 9 এ গা পা শুবি বিনা 28টা। কিরা এই, একটা দুটো কি এসে যায়? 9 আর 4 কত হয়? 9 আর 4 হয় হচ্ছে 13 আর 15। দুই বাদ দিয়ে পুরোটা হচ্ছে। 19 আর 1 কয়টা? 28টা মোড়া মুখস্থ থাকা মানে কি মনে করো? তুমি হেঁটে গেলে মাটি কাটে। 18টা বাইক হইছে এই 28টা মডেল জানা মানে কি উপর ঝড় মাটি গরম হয়। 17টা আছে, 19টা আছে দুইটা কি এসে আমার ডাইরেক্ট 15টা 17টা আছে দুই বাদ দেবে তাই গো ভালোভাবে মারাই লাগা দিলা তোর মডেল দিয়ে। সিবি বিষয় নিয়ে কেন তোমার বিষয় ওখানে কয়টা আছে? 17টা। দুটো বাদ দাও। দুটো বাদ দিলে 15টা হ্যাঁ, তাহলে তারপর উপরে আছে কয়টা? 4টা। আগের পেজে কয়টা আছে? 8টা যোগ করো। 4 9 না ওয়াল আমি তো ঠিকই লিখছি। দেখো 9 4 কত? 13 আর 5 13 আর 5 18 একটা রেখে 29
28টা মডেল মুখস্থ তোমার থাকা লাগবে এসএসসি হলে যাওয়ার আগে। শুনি মেহেদী আব্দুল্লাহ, মেহেদী আব্দুল্লাহ, বলো এই 28টা মডেলের পরে হ্যাঁ কথা বলতে হবে। 28টা মডেলের পরে চোখ বন্ধ করি, চোখ বন্ধ করি ভিউয়ার ক্লিয়ার? ও চেক করাইছে 28টা মডেল 28টা মডেলের পরে চোখ বন্ধ করি ভিউয়ার ইউজ টু কোন ঘরে বললো? সেমি মডেল আমরা মোরাল বার 28টা জানি। এই 28টা বার মুখস্থ করতে হবে এসএসসি হলে যাওয়ার আগে। ये কোনো বিষয় মানে ভিউয়ার তাহলে আমি চোখ বন্ধ করে দেখতেছি ইউজ টু মডেলের ভিতরে, পরে আঙ্কেল বলেছিল, ভাইয়া বলেছিল ইউজ টু মডেলের ঘরে। তাহলে এখানে রিড চোখ বন্ধ করি। ওকে, কিভাবে রাইট ফর্ম বা ভার্সের মার্ক তুলনাকে দেখো নিলাম। এইবার এই যে ইউ ইজ বলো দেখাতে হবে ইজ ইউজ টু। এখন সুইম তো খালি দিলে হবে না, কেন সুইমিং এই ব্যাখ্যাটা কেউ জানো? হ্যাঁ কেন এখানে ওই সুইমিং? বিভাগের পরে আইন দিতে হবে সুইমিং এর ভিডিও বানানো না, এটা অন্য ঘরের মধ্যে আছে। এখন দেখো আরেকটা কথা। হ্যাঁ দেখো, কেন তোমার ইউনিভার্সিটিতে চান্স হবে আর কেন হবে না আজকে এই ক্লাসের পরে তুমি বুঝে যাবে। মানে একসাথে তুমি এ প্লাস, তোমার বন্ধুও এ প্লাস, কিন্তু কথা হলো তুমি পয়সা হলো 82 আর তোমার বন্ধু পাইছে 98। তোমার নামের ঘরেও লেখা আছে এ প্লাস, তোমার নামের ঘরেও লেখা আছে এ প্লাস, বন্ধু নামের ঘরে এ প্লাস, পার্থক্যটা তাকাতে হবে। 82 পেলো এ প্লাস, 98 পাইলে এ প্লাস। তোমার আর মার্কের ব্যবধান কত? বহু মোটামুটি 8 পুরোটা নাম্বার বেশি পাইতে হলো অনেক তথ্য জানে ইংরেজি যা তুমি জানো না। এবার ইউনিভার্সিটি ওই অ্যাডমিশন টেস্টে যায় দুইটা টিক চিহ্ন আছে, কথা শুনতে হবে, এদিকে তাকায় থাকা লাগবে, সিটটা যা পড়ো। একটাতে আছে ইউজ টু, একটাতে আছে বি ইউজ টু। হ্যাঁ কতি গেল বি শোনা? সিরিংখন কি সিরিং আছে? অসুবিধা নাই, দড়িলে আইছি। এই দুইটার ভিতরে খেলা বেরিয়ে গেছে। আব্দুল্লাহ দিছে হলো রিড, রিডেটিক আর সুইমিং পে নাম্বার আছে সুইমিং এটি। কম্পিউটার দুইটাই ওকে দিয়ে অফ। ইউনিভার্সিটি থাকে না খালি ছেলেরা আমার তুমি দুইটাই ওই যে ইউজ টু আর বি ইউজ টু মিল করে ফেলাই যাও। তুমি খুব মুখস্থ করে যাও যে এই সর্বনাশ 28টা মডেল ইউজ টুর পরে v1 ইউজ টুর পরে v1, কিন্তু এই ইউজ টুর পরে যে একটা বি ভার্ব ছিল, বি ভার্ব এম ইদার ওয়াজ আর কোন ওকে এখন আমাদের দিকে তাকাও মহব্বত। এই একটা বি এর কারণে এখানে আইনজি হয়েছে, এটা একটা গ্রামার, সেই গ্রামারটা কি দেখো? বিভাগের পরে আইন দিবে আরেকটা আছে আইনজি করার সময় কাহিনী আছে। এই যে কনসোনেন্টের আগে আই আছে না, আবেল আছে না, এই কনসোনেন্ট ডাবল হবে। শুধু সুইমের সাথে আইনজি যোগ করলে হবে না, ওই এম ডবল করি আইনজি করা লাগবে। সুইমিং এরকম কয়টা ভার্ব আছে গুনতে পাইছিলাম, বলো কাট কাটিং ডবল রান রানিং ডবল এম ইট এগুলা ইটিং আল্লাহ জানো না এটা? ওটা দুই আস্তে 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 কাট রান সুইম ভার্বের সাথে আইনজি যোগ করার সময় লাস্টের কনসোনেন্ট ডাবল হয়, একটা তালিকা করতে কইছিলাম, খুঁজি সময় পাইনি। তুমি আইনজি ঠিকই দিলে আমার পড়ানো অনুযায়ী, কিন্তু ওইখানে যে একটা কনসোনেন্ট ডাবল হতো তুমি ভুলে গেছো, বাস্তবে হবে না। বিশেষ 5 বার দিছি, বেশি দিতে পারি, বয়স শেষ হয়ে গেছে। 50 বার দিলেও হতো না, কারণ পড়া লাগবে, বিশেষ পড়া লাগে। সবাই এমএ পাস, সবাই এমএ পাস। তোমার এলাকার এমএ পাস হচ্ছে, আমি তো আগে আছি, কারণ তোমার এলাকার যত 200 এমএ পাস আছে সব সেকেন্ড ক্লাস, আমি না পড়ি ফার্স্ট ক্লাস পাইছি, গার্মেন্টস পড়ি আছি, অর্থাৎ আমি আগে আছি। আর আমার মতো ফার্স্ট ক্লাস এমএ পাসের কোনো মূল্য নেই যখন আমার নামের পাশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ক্যাডার না হয়েছি আমি। আমার ওই ক্যাডার অবশ্যই সেরা, তাহলে সেরার সাথে সেরা সুপিরিয়র আর ইনফেরিয়র মনে আছে? মানে তোমার এলাকার যত এমএ পাস আছে, উপরসর নওপাড়া লক্ষ্মীপুর খিদিরপুর সোনাপুর 4 গ্রাম 5 গ্রাম মিলে সব এমএ পাসে এসে আমার এমএ পাসের মূল্য বেশি, কারণ পরে যেটা সেকেন্ড ক্লাস, আমার হলো ফার্স্ট ক্লাস। কিন্তু আমার চেয়ে আবার উপজেলায় চলে যাও, ওখানে অনেকগুলি বিশেষ ক্যাডার একসাথে চা খায়, অর্থে আমি কি
ইনফেরিয়র, আর আমার সাথে ওরা কি superior সুপিরিয়র, উৎকৃষ্ট আর next মনে আছে জানলা যে সুপিরিয়র আর ইনফেরিয়র করেছিলাম। এবার এখানে আসো, সকাল এই গ্রামারটা কেউ জানো কি কেন এখানে আইন সোয়াবিন। না বিভাগের কারণে না, ও বাক্যের শুরুতে গ্যাপ থাকলে ভার্বের সাথে আইনি না হয় ওটা তো মাঝখানে গেছে। আরে শালা তুই তো ওটা ওই যে শালা শুরু খেপা করতে তো। যাচ্ছে যে। দেখো বলো 2 এর পরে পরে v1 হয়, মুখস্থ করো। এবারে কেমন হয়? কি হলো এটা? করো 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 করো। 2 এর পর 0 কোথায় ওই 200 বছর পূরণ করে দাও আব্দুল্লাহ মেহেদী ঈশা। কি হবে এটি? কিটা যায় এখানে শূন্যস্থান কয়টা? দুইটা। অবশ্যই দুইটা ওয়ার্ড বসবি। হ্যাঁ। বলো 2 এর পরে v1 হয়, রাইট করলাম। v1 আবার 2 এর পরে v1 প্লাস আইএনজি হয়, যেমন সুইমিং এর সাথে হয়েছে। হ্যাঁ। তাহলে ওই শব্দটাই বসাবে কি? একটা হলো বিভার সুইমিং এর সাথে বায়ে কি ছিল বলো না কে? ওটা বিভাগের পরে আইনজি। তোমার ব্রেন তোমরা মোবাইলের পিছনে শেষ করে ফেলাইছাও। বিভারের